আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করি। আজকে ছিল আমাদের 9 রোজার ইফতার। ইফতার বানাতে পারিনি কারণ আজকে আমি খুবই অসুস্থ, শারীরিক অবস্থা বেশি ভালো না। তাও চলে আসলাম ইফতার বানাতে। এই যে দেখেন, শুধু ইফতার বানাবো না, রাতে রান্নাও করে ফেলবো। টমেটো কেটে নিয়েছি। এই যে রুই মাছ, আজকে টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। আর এদিকে ভাজি বসিয়ে দিয়েছি চুলায়। এই দেখেন পেঁয়াজ, টমেটো আর মাছের জন্য পেঁয়াজ কেটে রেখেছি। আসলে একাই সব করতে হয়। এই যে এখানে ভাজি বসিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু ভাজি করব। ভাজিটা হচ্ছে, ভাজি বসিয়ে দিয়েছি। রোজার দিনে কাজ অনেকে বলে কম, আমার কাছে মনে হয় রোজার মধ্যে অনেক বেশি কাজ। আসলে কাজ করা, রোজা রেখে কাজ করতে সবারই খারাপ লাগে, কিন্তু করতে হয়। কাকে দিয়ে করাবো? সবারই তো কষ্ট লাগবে। খালাকে বললে খালা করে দিয়ে যাবে, কিন্তু খালারও তো কষ্ট হবে। যাই হোক, এই দেখেন এখানে হচ্ছে আমি ছোলা, আজকে আমি কিচ্ছু করব না, আজকে শুধু ফ্রুট খাবো। আর ছোলা ভুনা করেছি, মুড়ি দিয়ে ছোলা খাবো। যার জন্য পেঁয়াজু বেগুনি ওগুলো বানাইনি। এদিকে দেখেন, এই যে আমার মেয়ে, সে বসে বসে টিভি দেখছে, তার কোনো কাজ নাই, টিভি দেখা কাজ তার। আমার ঘরটাও আমি গুছাতে পারিনি, এলোমেলো, ঘরের অবস্থা বেশি ভালো না। ছাদে যাইনি কাপড় শুকা দিতে, ঘরেই কাপড় শুকা দিয়েছি। ঘরের অবস্থা ভালো না। এই যে দেখেন, এদিকে আমার টেবিলের অবস্থাটা, সকালে গুছাই, বিকেলে এলোমেলো হয়ে যায়। আমি একা মানুষই, কিভাবে যেমন হয় আমি জানি না। কাজ করতে করতে আমি কোনোভাবে সারতে পারি না। এই তরকারিটা হচ্ছে আমার খুব পছন্দের একটা তরকারি, এটা ফ্রিজে রেখে দিব। আসলে আপনারা তো ভিডিও করেন, আপনাদের ভিডিও করে দেওয়ার মতো মানুষ আছে, ক্যামেরা ধরার মতো লোক আছে, আমার আসলে কেউ নেই। একা একাই ভিডিও বানাই, হয়তো ভিডিওটা তেমন ভালো হয় না, কিন্তু কি করব বলেন, কেউ তো হেল্প করার নাই। এই যে তাড়াহুড়া করতে যেয়ে দেখেন, এদিকে ভিডিও তাড়াহুড়া করতে যেয়ে আমার সবগুলো রসুন পড়ে গেছে, সবগুলো তুলতেও পারিনি। এদিকে দেখেন রান্নার অবস্থাও ভালো না, এই যে লেগে গেছে। ওদিকে একটু কাজ করতে গেছি, ভিডিও করতে গেছি, এদিকে দেখেন নিচে লেগে গেছে। আসলে খুবই কষ্ট একা একা ভিডিও করা। যাদের এরকম একটা ভিডিও করে দেওয়ার মতো মানুষ আছে, তারা খুব সৌভাগ্যবান। এই যে আমার ছোলাটা হয়ে গেছে, এখন ছোলাটা নামিয়ে ফেলবো। এদিকে কিন্তু ইফতারের বেশি সময় নাই, খুব সময় কাছায় আসছে ইফতারের জন্য। দেখেন কলা আছে, তরমুজ আছে। এখন ফ্রিজ থেকে আমি কিছু ফল বের করে নেব। এই যে ফ্রিজ থেকে এখন বের করেছি ধনিয়া পাতাগুলো আমি ভাজিতে দিব, একটু টমেটো রুই মাছের তরকারিতেও দিব। আমার কিন্তু ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। আমি সব সিজনে ধনিয়া পাতা খাই। ধনিয়া পাতার দাম যতই বেশি হোক, আমার হাজব্যান্ড আনবে, কারণ আমি ধনিয়া পাতাটা হলে তরকারিটা ভালো মতো ভাত খেতে পারি, তরকারিটা মজা লাগে। এই আর কি। এখন ধুয়ে নিব। দেখেন কি কষ্ট করে ভিডিও বানাই, তারপরও আপনারা ভিডিও দেখেনও না, লাইক কমেন্ট তো করেন না, সাবস্ক্রাইব করেন না, মনটা খুবই খারাপ হয়ে যায়। যাই হোক, আমার শখ, আমি করি, আপনি একটু সাপোর্ট করলে ভালো লাগে, খুশি লাগে, এই আর কি। দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিতে, ভাজিতে। ভাজিটা খুবই টেস্ট হবে। আমার হাজব্যান্ড এই ভাজি দিয়েই ভাত খাবে, আমি জানি। রাতের ইফতারিতে আমরা শুধু ইফতার করি, ইফতারির পর আমরা আবার রাতে ভাত খাই না। আমরা একেবারে সাহরিতে ভাত খাই। সাহরিতে আমরা একটা ভাজি রাখি, একটা ভর্তা, আর হচ্ছে একটা তরকারি থাকে। তারপর দুধ কলা তো আছেই, আমার পছন্দ হচ্ছে দুধ কলা। এখন দেখেন আমি ভুনাটা বসিয়ে দিব।
তার আগে মাছগুলো একটু দেখেন ছাড়াইয়া নেই। এতগুলো মাছ তো আর আমি রান্না করব না, আমরা 3 জন মানুষ, তার মধ্যে তো 2 জন রোজাই। রোজা রেখেছি। রোজা রাখাটা আসলে আমাদের জন্য তো খুবই জরুরি। শরীর অবস্থা না দিন দিন খুব খারাপের দিকে চলে যাচ্ছে, কুলাতে পারছি না। আর এই রোজা আসলে আমার খুব ভয় লাগে। এই রোজায় আমার মাকে হারিয়েছি, এত কষ্ট পেয়েছি জীবনে, খুব বড় একটা আঘাত। এই যে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, দেখেন এত সুন্দর স্মেল বের হয়েছে রোজার মধ্যে, না হলে একটু মুখে দিয়ে খেয়ে নিতাম। এই যে আজ হচ্ছে 9 রোজার ইফতার করব, কিন্তু সারাদিন শরীরটা খুবই খারাপ ছিল, খেয়েছিলাম। এখন আমি আজই রান্না করতে এসেছি। এদিকে রান্নাটা সব তরকারিতে শাক বাদ দিয়ে আর ভাজি বাদ দিয়ে একটু কমই বানাবো আজকে। সব তরকারিতেই আমি আদা রসুন দিই, আমার ভালো লাগে না আদা রসুন না দিলে। এটা আমার একটা কী বলবো জানি না, আদা রসুন দিই। আর ধনিয়া পাতা, মাংস ছাড়া আর শাক ছাড়া, ইলিশ মাছ ছাড়া সব তরকারিতে ধনিয়া পাতা দিব, তাছাড়া আমার কাছে ভালো লাগে না। এক একজনের এক একটা অভ্যাস। দেখো এদিকে আমি ধনিয়া পাতাগুলো তো ধুয়ে কেটে রেখেছি কিছু। আর এই যে দেখেন আমি ডিপের ভিতরে বেশি আদা রসুনগুলো রাখি, আদা রসুন বাটাগুলো, আর যেগুলো কম ওগুলো আমি নর্মালে রাখি। এর জন্য আমি নর্মালের জন্য সবসময় আলাদা একটু কম রাখি, কারণ অনেক সময় নর্মালি বেশি দিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি রেখে দেবো নর্মালে, আর বাকি সবগুলো বেশি যেগুলো ওগুলো ডিপে থাকবে। তরকারিটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে। এদিকে কিন্তু ইফতারের খুব কাছে চলে আসছে, জন্য দ্রুত কাজ করছি, কাজে কোনো রকম গাফলতি করছি না। মেয়ে ঘরে শুয়ে আসছে, টিভি বন্ধ করে দিচ্ছি, বলছি তোমাকে আর টিভি দেখতে দিব না, মেয়ের মতো শুয়ে আসছে। আমি এই যে রান্না বান্না করছি, শরবত বানাবো আজকে। আমি চিনি দিয়ে ট্যাঙের শরবত খাবো। আমি কিন্তু সবসময় লেবু গুড়ের শরবত খাই, আজকে খুব তাড়াহুড়া, এর জন্য তাড়াতাড়ি ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিব। ট্যাঙের শরবতটা খাবো। আমার কাছে ট্যাঙের শরবত ভালো লাগে না, শরবতই ভালো লাগে না, তবে লেবু আর গুড়েরটা ভালো লাগে। এখানে যে কাছে ফল কেটে রেখেছি, শরবতটা আমার হয়ে গেছে। আজান কিন্তু দিয়ে দিবে, দেখেন। তারপরও এটা কাটার সময় পাইনি। তরমুজ কাটার সময় পাইনি। দেখেন আজকে আমার ইফতার হচ্ছে এগুলো। আসলে রোজার মধ্যে ইফতারিতে যদি ছোলা, পেঁয়াজু, বেগুনি না থাকে আমার কাছে ভালো লাগে না, কিন্তু শরীর খারাপ লাগার কারণে আমি আজকে পেঁয়াজু, বেগুনি বানাতে পারিনি। আজকে আমি এগুলো দিয়ে ইফতার করব। আর এই যে ছোলা আছে, এই ছোলার সাথে মুড়ি দিয়ে ইফতার করব। তরমুজটা পরে কাটবো। দেখি একটু আবার আসলাম যে দেখি তরকারিটার কী অবস্থা। তরকারি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তরকারি নামিয়ে ফেলবো। দিয়ে কিন্তু আজানের সময় হয়ে গেছে, মাত্র 5 মিনিট সময় আছে। এই যে আমি এখন ইফতার করব, আপনারাও সবাই ইফতার করবেন, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, 5 মিনিট সময় বাকি আছে। তাহলে রাখি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আর কি। ভিডিও খারাপ হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আস্তে আস্তে ভিডিও ভালো করব, যেহেতু আমি নতুন, আমার জন্য দোয়া করবেন।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।